আমাদের সংবিধান খুব অবহেলিত, তো সরকাররা তাদের প্রয়োজনে সংবিধান ব্যবহার করে, তাদের প্রয়োজনে সংবিধান সংশোধন করে। সংবিধানের সুবিধা নিয়ে যেমন শেখ হাসিনা ক্ষমতায় গিয়েছিল, আবার ক্ষমতা যাওয়া 2 বছরের মাথায় সেই সংবিধানকে খুনও করেছে 2011 সালে 75 সংশোধন। তো সংবিধান নিয়ে খেলা ক্ষমতার লোকজন করে, কিন্তু পুরো সংবিধানে আমাদের মনোনিবেশ কম, বিশেষ করে নাগরিকদের জানাশোনা এবং আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে। তো জ্বালানি সাংবিধানিক অধিকার, ক্যাডারকে 13 দফা দাবি। মোস্তফা একবার বলেছিলেন যে স্বাধীনতার পর যে আমরা রক্ত দিয়ে চিন্তা করতে বাধ্য হয়েছি, ওই সময়ের প্রেক্ষাপটে মোস্তফার কথা মন্তব্য। তো 13 দফা দাবি যদি আপনি পাঠ করেন ক্যাডার, তো মনে হবে যে এত সাধারণ এবং যুক্তি গ্রাহ্য দাবিও বছরের পর বছর লবি করে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠা করতে হয়, মানে যেগুলো খুব স্বাভাবিক এবং খুব গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় স্বার্থকে সুরক্ষা দিবে, এরকম দাবিও আমাদেরকে প্রচুর অ্যাক্টিভিজম, প্রচুর লবি, কোর্টে পর্যন্ত যাইতে হয়। তো 13 দফা দাবির মধ্যে আমাদের আসলে জাতীয় স্বার্থ সংরক্ষণের কথা বলা আছে, এবং যেটা শুরুতে বলেছেন আমার মোহাম্মদ সাত্তার আলোচনায়, যে এই ন্যাচারাল রিসোর্সেস বা প্রাকৃতিক সম্পদের মালিক জনগণ, তো এটা সংবিধানেও আছে। তো আমাদের অ্যাক্টিভিজম এবং চিন্তা ভাবনাকে আমরা যদি একটু সাংবিধানিক ফ্রেমিং এ বা সাংবিধানিক কানেকশন কেউ যদি একটু জুড়ে দিয়ে বলি, তাহলে মনে হয় জনগণের কাছে জিনিসটা বুঝতে সুবিধা হয়। কারণ কোন দাবি একদম সাংবিধানিক স্বীকৃতি না থাকা এটার এক স্ট্যাটাস, আর এক্সিস্টিং সাংবিধানিক স্বীকৃতি আছে সেটার অন্য স্ট্যাটাস জনগণের কাছে এবং সাধারণ মানুষের কাছে। 143 নম্বর অনুচ্ছেদ নামে আমাদের সংবিধানের একটা অনুচ্ছেদ আছে, যেখানে বলা হয়েছে সকল প্রাকৃতিক সম্পদের মালিকানা রাষ্ট্রীয়, সোজা। এবং আমাদের সংবিধানের 32 নম্বর নামে একটা অনুচ্ছেদ আছে, যেখানে জীবন ধারণের অধিকার একটা মৌলিক অধিকার। আপনারা সকলেই জানেন, তবু একটু মানে আপনাদের মেমোরি রিফ্রেশ করতে বলি, আমাদের সংবিধানের 2 ধরনের অধিকারের গ্যারান্টি আছে। একটা হলো মৌলিক অধিকার, যেটা লঙ্ঘন হলে আপনি রিট করতে পারেন, আদালতে যেতে পারেন। আর একটা হলো নীতি অধিকার, নীতি অধিকারের একটা গ্যারান্টি আছে। নীতি অধিকার এবং মৌলিক অধিকারের পার্থক্য হলো, মৌলিক অধিকার ভঙ্গ হলে আপনি রিট করে আপনি সুপ্রিম কোর্টে যেতে পারেন। নীতি অধিকার যদি লঙ্ঘন হয় বা পূরণ না হয়, তাহলে আপনি রিট করতে পারেন না, মামলা করতে পারেন না, সরকারকে বাধ্য করতে পারেন না, ঠিক আছে। কিন্তু সংবিধান বলছে রাষ্ট্রের সকল আইন, নীতি, কার্যক্রম, রেগুলেশন, উদ্যোগ সব ওই নীতি অধিকারকে মেনে করতে হবে, অনুসরণ করে করতে হবে, লঙ্ঘন করা যাবে না। তো নীতি অধিকারের মধ্যে এই এনার্জির অধিকার আছে আমাদের অনুচ্ছেদ 16, যেখানে ইলেকট্রিফিকেশন এবং ইলেকট্রিফিকেশনের মধ্য দিয়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা, গ্রামীণ উন্নতি করা, শিল্পায়ন করা, এই সামগ্রিক অবকাঠামো উন্নয়নের জন্য যে এনার্জি প্রয়োজন হবে, এই এনার্জির অধিকার একটা নীতি অধিকার হিসেবে সংবিধানে স্বীকৃত আছে। আপনারা অনুচ্ছেদ 15, 16 এবং 17 করে দেখেন।